بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا صدق الله مولانا العظيم তাকওয়ার উপর এটা 58তম আয়াত যেটা তেলাওয়াত হয়েছে তাকওয়ার উপকারিতায় 57টি উপকারিতার পূর্বে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা শেষ হওয়ার পরে আবার সংক্ষেপে 57টি 100টি যেগুলো তাকওয়ার উপকারিতা ইনশাআল্লাহ বলব আল্লাহ পাক এই আয়াতে ইরশাদ ফরমান যখন আল্লাহ জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত পেশ করবে ইরশাদ ফরমান এটাই সেই জান্নাত তিলকাল জান্নাত এটাই সেই জান্নাত التي نورث من عبادنا من كان تقيا যে জান্নাতের আমি ওয়ারিস বানাবো আমার বান্দাদের মাঝে ওই সকল বান্দাদেরকে যারা মুত্তাকি হবে জান্নাতের ওয়ারিস বানাবো তাদেরকে যারা মুত্তাকি হবে বলে যে কোন ব্যক্তির নাম আব্দুল্লাহর ওয়ারিস তারা হবে যারা ওনার আওলাদ হবে সন্তানাদি হবে তাই না বাইরের কেউ ওয়ারিস হবে না যেরকম আমরা বলি যে ওনার ওয়ারিস ওনার সন্তানাদি হবে আল্লাহ বলতেছেন জান্নাতের ওয়ারিস মুত্তাকিরা হবে আল্লাহ পাক বলতেছেন জান্নাতের ওয়ারিস মুত্তাকিরা এখন জান্নাত যাওয়ার জন্য পাওয়ার জন্য মুত্তাকি হওয়া জরুরি আর মুত্তাকি হতে হলে নফসের চিকিৎসা করতে হবে এখন বলতেছেন যে আপনি সুস্থ থাকার জন্য ভ্যাকসিন নেন এই ব্যবস্থাপনা করেন এটা আমার এই শরীরের সুস্থতার জন্য শরীয়তে এটাকে জায়েজ বলেছে এটাকে নিষেধ করে তাওয়াক্কুল বলা হয় জায়েজ ব্যবস্থাগুলো অবলম্বন করে আল্লাহর উপর ভরসা করা তাওয়াক্কুল এটাকে বলা হয় সাধ্যমতো ব্যবস্থা করে যার সামর্থ্য যেভাবে আছে সেভাবে সে ব্যবস্থা করে তার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার ভিতরের যে একটা জিনিস আছে যেটা সবচেয়ে মারাত্মক এটা হয় তোমাকে জান্নাতে নিচ্ছে নালে জাহান্নামে নিচ্ছে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ নড়াচড়া করতেছে ভিতরের ওই পলিসিটা ভিতরের ওই শক্তিটা ভিতরের যে শক্তিকে নফস বলা হয়েছে সেটা একটা ছোট্ট গোস্তের চাকা লামুসকা ইদা সালুহাত হুজুর বলতেছেন যে তুমি যদি সেটা চিকিৎসা করে নাও তাহলে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ তোমার জান্নাতি রাস্তায় কাজ করবে ইদা সালুহাল জাসাদ কুল্লু শরীরের প্রত্যেকটা অঙ্গ ওই একটা গোস্তের চাকা তার ভিতরে তুমি যে তারবিয়া তার মানসিকতা সঠিক ঢোকাতে পারলে সেই গোস্তের চাকা তোমার চোখের কন্ট্রোলার তোমার কানের কন্ট্রোলার তোমার আর হাতের কন্ট্রোলার পায়ের কন্ট্রোলার শরীরের প্রত্যেকটা অঙ্গের কন্ট্রোল সিলভার কন্ট্রোল সে করতেছে ওটাকে ঠিক করো আর সেটা যদি নষ্ট হয়ে যায় ওইটা ফাসাদাত সেটা নষ্ট হয়ে গেলে ফাসাদাল জাসাদ পুরো শরীর চোখ নষ্ট হয়ে যাবে কান নষ্ট হয়ে যাবে হাত নষ্ট হয়ে যাবে পা নষ্ট হয়ে যাবে পেট নষ্ট হয়ে যাবে জিহ্বা নষ্ট হয়ে যাবে মুখ নষ্ট হয়ে যাবে সেটা ঠিক নেই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সেটা ঠিক করো আর সেটা ঠিক করার জন্য আমাদের চাহিদার মাঝে কিছু হারাম চাহিদা আছে সেটাকে বর্জন করতে হবে আর ভিতরের চাহিদা আর কিছু আল্লাহ দেওয়ার চাহিদা আছে সেটাকে ভিতরে ঢুকাতে হবে যেগুলো হারাম চাহিদা যেটা আমাকে বর্জন করতে হবে সেটা হলো 10টা এটা বারবার বলবো আমি মুখস্থ করে নেবেন খাইকে সওয়ালে দিল জো আয়না তহচীজ বেরুকুন আসদারুন সিনা তুমি যদি অন্তরকে আয়নার মতো পরিষ্কার করে নাও তুমি বসলে একটু ধ্যান করলে আল্লাহর নূর সেখানে চলে আসবে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলার সাথে সাথে অন্তরের সাথে আল্লাহর কানেকশন হয়ে যাবে। এই 10টা জিনিসকে আগে বের করো, পরিষ্কার করো তুমি এই 10টা জিনিসকে। খালি কে সওয়াদ দিল ছু আয়না, অন্তরকে যদি আয়নার মতো, আর জার্মানি গ্লাস একেবারে পরিষ্কার, কোনো খুঁত নাই, সামান্য পরিমাণ, বা আরো কোনো দামি গ্লাস হলে অন্তর থেকে 10টি জিনিস বের করো। হিরস আমাল গযব দরুব গীবত, হিরস আমাল গযব দরুব গীবত, বুখল হাসাদ রিয়া ও কিবর কিনা। হিরস লোভ লালসা, আমাল দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, গযব রাগ, দরুব মিথ্যা, গীবত মানুষের দুশ্চর্চা করা, বুখল কৃপণতা করা, জায়গা তো খরচ না করা, হাসাদ হিংসা করা, রিয়া মানুষকে দেখাবার জন্য কাজ করা, কিবর অহংকার করা, কিনা মানুষের ব্যাপারে, পুরো মানুষের ব্যাপারে খারাপি, ঘৃণা এবং মানুষের ব্যাপারে দুশ্মনী অন্তরে পোষণ করা। এর ছাড়বো না আমি, এর শেষ করে দেব না। আল্লাহ বলেছেন যে মানুষের ব্যাপারে তুমি অন্তরে ভালো দিক রাখো। কিছু খারাপি দেখার পরে বলে দেয় যে তালাক নিয়ে আমি আর রাখবো না, পারিবারিক জীবনের সমস্যা না। তার দোষ ত্রুটিগুলো দেখার সাথে সাথে এটাও চিন্তা করে তার ভালো দিক আছে। সে আমার বাচ্চাদের মা, এর চেয়ে ভালো দিক আর কি হতে পারে? তার মাধ্যমে আমার বংশ দুনিয়াতে রয়েছে, এর চেয়ে আর কি ভালো চাইবে বলে? হাজার দুষ্টার আছে, তার ভালো দিকগুলো দেখা, ভালো দিকগুলো দেখা দেয়। যে লোক তার ভালো দিকগুলো দেখবে, আমার ঘরের মাঝে কত রকমের ঝামেলা মুক্ত হয়ে গেছে তার আশার দ্বারা। সে এই করতেছে, সেই করতেছে। আসলে আমরা শুধু দোষগুলো দেখি, ভালোগুলো দেখি, দোষগুলো দেখে ভালোগুলো দেখি না। সমস্যা এইটাই। ভালো দিক দেখলে তখন দেখবেন যে মনের মাঝে একটা শান্তি চলে আসে। ভালো দিকও তো আছে, একটা মানুষের মাঝে দোষ আর ভালো সব মিলে। তো এটা চিকিৎসা কি? তার ভালো দিকগুলোকে তুলে ধরবো। যে স্ত্রীকে আমরা বলবো যে তুমি বলেন বা আপনি বলেন, যাই বলেন, যেখানে যে পরিবেশ, তোমার মাধ্যমে আল্লাহ আমাকে বংশ দিয়েছে। তুমি আমার ঘরে আসার পর থেকে আমি গুনাহ থেকে বেঁচে যাচ্ছি, আমার চোখের গুনাহ হচ্ছে না, আমার কত গুনাহ হচ্ছে না। তুমি তোমার কারণে আমি অনেক গুনাহ থেকে বেঁচে যাচ্ছি। তুমি আমার পাখির ঘরের বিষয়, আমার খাওয়া পড়া, ঘরের পরিবেশে, আমি তো সারাদিন বাইরে থাকি, তুমি ঘরে আসো বলেই আমার হাতে না, আমার কোনো পেরেশানি নাই। এই সব কথা। আমার মা বাবা কত কিছু তুমি করতে ধরো, মা বাবা তো আমার, তুমি আমার মা বাবার সেবা করতেছো, এই মা বাবার সেবা করে তুমি কত জান্নাত কামাচ্ছ, আমি তো ঘরের বাইরে থাকতে পারি না। এই যে প্রশংসা করা, তার ভালো দিকগুলোকে তুলে ধরা, ভালো দিকগুলোকে তুলে। খানা পাক করলো, মাশাআল্লাহ, আজকে এত মজার খানা তুমি পাঠিয়েছে। আমার শেখ বললেন যে ওনার শেখ হযরতে ডক্টর আব্দুল হাইসাব রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা শুধু নয়, বহু বছর হযরতের সোহবতে ছিলেন। ডাক্তার মানে উনি অনেক বড় সুপ্রিম কোর্টের জজ, উকিল ছিলেন। তো উনি হযরত থানভীর সোহবতে আসার পরে উনি ছেড়ে দিয়েছেন হযরতের পরামর্শে। এখন জীবিকার জন্য উনি হোমিওপ্যাথিক পড়ে হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন। সেই হিসাবে ওনাকে ডাক্তার আব্দুল হাই বলা। অনেক বড় ফ্যামিলি, অনেক বড় শিক্ষিত ব্যক্তি। হযরতের এক মুরিদের ঘরে তো মহিলা, তিনিও স্বামীর মাধ্যমে হযরতের হাতে বায়াত ছিলেন। খানা খাওয়ার পরে হযরত বললেন যে মাশাআল্লাহ, পর্দার আড়াল থেকে এত ভালো খানা, এত মজার খানা আপনি পাঠিয়েছেন। আপনি জানেন একটা মহিলা, একটা মারা ঘরে কত কষ্টে একটা খানা তৈরি করে। আপনি আমি পারবো না চুলার সামনে দাঁড়িয়ে এই গরমে এই খানা পাক করা, কত কষ্টে খানাগুলো তৈরি করে। ঠিক আছে একটু লবণ বেশি হয়ে, ঠিক আছে একটু মরিচ, বা কিছু না কিছু সমস্যা তো হবেই। আমি বলতে তো ভুল, ক্লাস শুরু করে দিলাম রাগারাগি, কি খানা পাকবো না, এই সে না। হযরত আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রশংসা করলেন, তো পর্দার আড়াল থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। হঠাৎ করে একটা আবেগী পরিবেশ, মহিলা কান্না শুরু করলেন, এমন সুফি কান্না, হযরত বেকুব হয়ে গেলেন। কিছুক্ষণ কান্দতে দিলেন, পর হযরত বললেন যে ঘটনাটা কি, আপনি কাঁদতেছেন কেন? বললেন যে হযরত
আজ 20 বছর এই ঘরে আমি খানা পাক করতেছি, তিরস্কার ছাড়া আজ পর্যন্ত কোনো খানার প্রশংসা আমি শুনি নাই। আজকে প্রথম আপনি প্রশংসা করেছেন। এরপরে হযরত নিজের মুরিদদেরকে এর উপর তাকিয়ে করা শুরু করলেন যে এই যে গরমের দিনে চুলার সামনে দাঁড়িয়ে এই যে পাক করা হয়, এটা কত কষ্টের, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। কোনোদিন চুলার কাছে কেউ গেলে সে পারবে। আমি চুলার কাছে যাই, আলহামদুলিল্লাহ আমি জানি। আমি চুলার কাছে যাই, আলহামদুলিল্লাহ আমি জানি। আমার সাথে যারা সম্পর্ক তারা জানে, আলহামদুলিল্লাহ আমিও পাক করি, তারা জানে। চুলার পাশে কাজ করা অনেক কষ্টের কাজ, অনেক কষ্টের কাজ, এটা স্বাভাবিক কাজ না। পুরা ঘামিয়ে যায় পুরা শরীর, এত কষ্ট করে খানা পাক করে আমরা একটু লবণ মরিচ পাক কিছু না কিছু হবে ভাই, মানুষের তৈরি। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো ত্রুটি হবে না। জান্নাতের এক একটা লোকমাতে 70টা স্বাদ পাওয়া যাবে। স্বাদ তো আল্লাহ সেখানে রেখেছে, দুনিয়াতে তো কোনো রকমের সবাই পারবে না। স্বাদ সেখানে রেখেছে। আজকে বিবির মনে কষ্ট, কালকে অমুকের মনে কষ্ট। আমাদের দেশে এই প্রশংসা বলতে কোনো কিছু নেই। আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম আমাদের নিকটতম আত্মীয়, নোয়াখালীর ঘটনা বলি। আমি যেহেতু নোয়াখালী, একদম নিকটতম আত্মীয়, আর সব শিক্ষিত মাশাআল্লাহ, আলেম আছে, আলেম ছাড়াও আছে, ভালো ভালো শিক্ষিত। তো মেয়ের পক্ষ, আমার ছেলের পক্ষ, ওরা চৌমনির অনেক বড় ব্যবসায়ী এবং আলেম, এত উন্নত মানের খানার ব্যবস্থা করেছেন। আমি অনেক কম দস্তরখানে এরকম উন্নত মানের খানা দেখেছি। ইলিশ মাছ তো এই বড় বড়, চিংড়ি মাছ তো এই বড়, ইত্যাদি সব আছে। তো আমার টেবিলে আমার আত্মীয়রাই বসা, সব বড় বড় শিক্ষিত। এখন যারা খানা সার্ভ করতে, মেয়ের বড় ভাই নিজে খানা সার্ভ করতে, উনি একজন আলেম। মেয়ে আলা হওয়া কি কোনো দোষণীয়? আরে এক একটা মেয়ের উসিলায় তার মা বাপ জান্নাতি হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন এত বড় নিয়ামতের জন্য মেয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আল্লাহ ওনার মেয়ে দ্বারা চালু রেখেছেন। ওনার ছেলে সবাইকে আল্লাহ নাবালেগ অবস্থায় উঠিয়ে দিয়েছেন। মেয়েরা কত বরকতময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তানই হয়েছে মেয়ে, তারপরেও মেয়ে, তারপরেও মেয়ে। মেয়েরা এত বড় বরকতময়। তো মেয়ে হয়েছে বলে কি ছোট ছোট করতে হবে তা কেন? আমাদের সমাজে একটা নোংরা কালচার আছে। তো আমরা খালি লাগাই করতেছে, যারা খানা সাফ করতেছে, এই এগুলা কি, এই সব বোরহানি দিছিল। বোরহানি আর ভাই দইয়ের মাঝে গরমের দিনে একটু, আর দই বসলে তো ভালো হয়, মনে একটু স্বাদের পরিবর্তন। এই দই উঠে মেরে ফেলে দিল। আমি চিন্তা করলাম এত শিক্ষিত এগুলো কি করে, এইটা তো আমার ভালো লাগে। এরপর তারা চুপচাপ কিছু বলতেছে না। আবার এরপরে দই আনলো, একদম গ্রামে মাটির পাতিলে বসানো পিওর দুধের দই, অনেক দই। আশ্চর্য, এক একজন এক এক প্লেট দই নিচ্ছে। আরে এত দই নিতে হয় না, এক এক প্লেট ভরে ভরে নিচ্ছে ইত্যাদি। আমার কাছে খুব খারাপ লাগে এই দৃশ্য। আমাদের শিক্ষিত ফ্যামিলি, ওরা, আমি বললাম আপনারা এরকম করলেন, আরে রাগ, তুই বুঝতে নেব, এরকম কিছু করতে হবে। আমি নোয়াখালী পুরা পারি না, বলার চেষ্টা করি, দেশীয় লোকরা বলে আমরা পারি না। যাই হোক, মিশ্রিত হয়ে যায় ভাষা, এরকম হয়েছে। বলে আরে তুই বুঝতি না, তুই বুঝতি না, কিছু করতে হয়। আরে করতে পারি, মেয়ের বাড়িতে কিছু করতে, এটা কি হবে? এগুলো আমি আবদ্ধটাই মনে করি। এইগুলো আসলে আমাদের দেশে এই জিনিসটা দেখলাম, খানা খাওয়ার পরে প্রশংসা করে না, যা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো খানা পাক, আলহামদুলিল্লাহ। এটা বললে হয় কি, একটা মানুষের মন খুশি হয়ে যায়। আর একটা মানুষের মনকে খুশি করলে, দিয়ে খুশি করে দিলে, আর সে লাহিন আল্লাহ পাক খুশি হয়ে যায়। আমরা আল্লাহকে খুশি করতে চাই না, সমস্যাটা এটা। আল্লাহকে খুশি করার পদ্ধতি আমাদের মাঝে নাই। আমরা সমাজের এই সকল কালচারকে বড় করি। তো বলতেছে যে অন্তরের এই সকল রোগকে বের করা। আর অন্তরের সবচেয়ে বড় রোগ হলো দুনিয়ার এই সকল লোভ লালসা, দুনিয়ার আকর্ষণ। তো আল্লাহ দিয়েছেন সুইয়ানা লিল্লাহ, আল্লাহ পাক ফরমান, আল্লাহ দুনিয়ার আকর্ষণীয় জিনিসগুলোকে এমন আকর্ষণীয় বানিয়ে পাঠিয়েছেন, এমন আকর্ষণীয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকর্ষণীয় জিনিসগুলোর ব্যাপারে কি করেছে? প্রশ্ন লেখেন। আসেন তাবরানী রিওয়ায়াত মাজমাউজ জাওয়ায়েদ
দশম খণ্ড 196তম পৃষ্ঠা, মাসনাদ আহমদের 242তম পৃষ্ঠা প্রথম খণ্ড, মুস্তাদরাক হাকিম চতুর্থ খণ্ড 240তম পৃষ্ঠা লেখা যে ওয়াসাহাহু ওয়া ওয়াফাকাহু যাহাবি قال المنذري في الترغيب والترهيب رواة الصحيح الترغيب والترهيب للمنذري رقم الحديث 4584 حضور ارشاد فرمان عباس رضي الله تعالى عنهما की रिवायत عن ابن عباس عبد الله بن عباس থেকে قالت قريش للنبي صلى الله عليه وسلم قريش মক্কা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য একটা শর্ত আর দাবি পেশ করল। উদউ লানা রাব্বাকা ইয়াজআল লানা সাফা যাহাবা, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক। এই দুনিয়ার এই সকল ঝামেলার কারণে আমরা অনেক ব্যবসা বাণিজ্য কষ্ট করতে হয়। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ যেন সাফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেন। সাফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেন। সাফা ওই পাহাড় যে পাহাড় থেকে আমরা মারওয়ার দিকে সাইড করি, সাফা মারওয়া অনেক বড় পাহাড়, এখন তো কেটে ছোট করা হয়েছে। আল্লাহ যেন এটাকে স্বর্ণ বানিয়ে দেন। ফাইন আসবাহা যাহাবান ইত্তাবা'না, যদি স্বর্ণ বনে যায় আমরা ঈমান এনে আপনার অনুসরণ করব। তো এটা তো একটা সহজ শর্ত রাখবো। ফাদাআ রাব্বা, হুজুর আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ সাফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিলে, মক্কা নগরীর সবাই মুসলমান হয়ে গেলে ইসলাম সহজে চলে আসে। ইসলাম সহজে চলে আসে। যে সবাইকে টাকা দিয়ে দিলে তারা সব মুসলমান হয়ে যাবে। ইসলাম টাকা দিয়ে ইসলাম প্রচার করে না, টাকা দিয়ে ইসলাম প্রচার করে না। ইসলাম তার সৌন্দর্যের মাধ্যমে এমনি প্রচার করে। আপনি দেখুন ইসলাম ছাড়া যত ধর্ম আছে তারা টাকা দিয়ে 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 তারা মানুষের ঈমান কেনার চেষ্টা করে, টাকা দিয়ে। ইসলাম কোনো টাকা দিয়ে কেউ কিনে না, মুসলমান এমনি হয়ে যায়। টাকার লোভে যদি কেউ মুসলমান হয় সে তো মুনাফিক। মুসলমান হতে গিয়ে কত কোরবানি দিতে হয় না। ইসলাম এত দামি জিনিস, এরা সামনে দুনিয়া রেখেছে স্বর্ণ সাফা পাহাড়িকে বানিয়ে দিলে আমরা মালিক হয়ে যাব। স্বর্ণ বিক্রি করে করে আমাদের সংসার চলবে আর মসজিদুল সাল্লাল্লাহ। অনেকে বলে না আল্লাহ যদি এত সম্পদ দিয়ে দেয় তো আর কোনো কাজ নেই, মসজিদুল সাল্লাল্লাহ। আরে ভাই দোকানদারি এটাও তো এবার যদি সুন্নাত অনুযায়ী হয়, চাকরি করে এটাও তো এবার যদি সুন্নাত অনুযায়ী হয়। কথা হলো তো আল্লাহ তাআলা তো বলেছেন যে দ্বীনের কোন কিছুর মাঝে আমি সংকীর্ণতা রাখি নাই, ইসলামের মধ্যে বৈরাগী নাই, সবকিছুই আল্লাহ ইসলাম বানিয়ে দিন বানিয়ে দিয়েছেন, সালাত বানিয়ে দিয়েছেন। শুধু নিয়ত পরিবর্তে আমার শেখ সাহাবা মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে নিয়ত কো ইধর সে উধর কর দো, নিয়ত কো ইধর সে উধর কর দো। পানি পান করতেছি আমি, বললে যে নিয়তটাকে পিপাসা নিবারণ এই জন্য পানি দিলাম, এই নিয়ত নয় ওইদিকে করে দাও। আমার আল্লাহ বলেছেন যে কুলু ওয়াশরাবু, পিপাসা লাগলে তুমি পানি পান করো, আল্লাহ আপনার আদেশে পানি পান করতেছে। তাহলে বলে নিয়ত কো ইধর সে উধর কর দো, দুনিয়া দিন বন যায়। নিয়তকে এখান এদিক থেকে ওদিকে করে দিলে দুনিয়া দিন বনে যাবে। পিপাসা নিবারণ এটা দুনিয়া, আল্লাহর আদেশ এটা দিন। আল্লাহর আদেশ মানে দিন, আল্লাহর আদেশ মানে দিন। আল্লাহ যেভাবে বলেছেন আকিমুস সালাত, এভাবে আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, যেভাবে আল্লাহ বলেছেন ওয়া আতু যাকাত, যাকাত আদায় করা, সেইভাবে আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু। যেভাবে আল্লাহ বলেছেন যে তুমি হজ আদায় করো, হজ ফরজ হলে, ঠিক সেইভাবে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাওয়ার। এগুলো সব ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান হাত্তা লুকমাতু ফি ফিমরাতি, হাদিসের শাব্দিক অর্থ হলো এটা বিবের মুখে লোকমা তুলে দেওয়া, এটাও সদকা আর খয়রাতের আর দান করার সওয়াব পাওয়া যাবে। বিবের মুখে লোকমা তুলে দিলে এটা হলো হাদিসের শাব্দিক অর্থ। এখন আমি লোকমা তুলে দিলে তুমি বলবো হাত ধুয়ে আসেন না, ময়লা হাত, করোনা ভাইরাস নাকি মুসিবতে গেছে, হাত ধুয়ে পরিবেশ তৈরি করে আপনার লোকমা তুলে দেন। মহব্বত বাড়ে দ্বারা, একসাথে খেয়ে মহব্বত বাড়ে এর দ্বারা। আমাদের বাংলাদেশে একসাথে খাওয়ার পরিবেশ নেই, সৌদি আরবে আছে। সৌদি আরবে আমাদের তাবলীগী জামাতের ভাইরা এটা জানিয়েছে, মাশাআল্লাহ ওনাদের জানিয়েছে, ওনারা এটা অনেক ভালো, এটা অনেক ভালো।
একসাথে খানা খেলে মহব্বত হয়। যাই হোক, এর ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনরা, ইবনের মুখে লোকমা তুলে দেওয়া না, হাদিস শুধু শব্দ পড়লে হবে না। যেমন হাদিসে আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ময়লা যেখানে ফেলে সেখানে হুজুর ফাকামা ওয়া বালা, হুজুর দাঁড়িয়ে পেশাব করে দিলেন। এখন আমি বলবো যে বুখারীর কাছে দাঁড়িয়ে পেশাব করা, তো দাঁড়িয়ে পেশাব করে হাদিস পেশ করে দেন, হবে এটা? আরে হুজুর তো দাঁড়িয়ে পেশাব করেছে অন্য কারণে, মুহাদ্দিসিনদের ব্যাখ্যা দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহদের যুদ্ধের পরে শরীর আঘাতপ্রাপ্ত ছিল, হুজুর বসতে পারতেন, এই এক ব্যাখ্যা। বা ময়লা লেগে যাবে, এই ব্যাখ্যা, এটা ব্যাখ্যা দিয়েছেন। আপনি দেখবেন যে প্লেন উঠলে অনেক সময় বাথরুমে গেলে হাজি সাহেবানরা নতুন বেচারা গ্রামে ওরা এই কভার ব্যবহার করতে পারে না, সব পেশাব করে ভরা থাকে, তখন আপনি কি করবেন? বসলে আপনার ইহরাম না পান, এই সকল পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে যদি তোমার পরিবেশ না হয়, যেখানে তো ফ্লাশ করার মতো যে পানিও নেই, অনেক ঝামেলা। যাই হোক, আর কেউ লিখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মারাত্মক জ্বর ছিল, জ্বরে আক্রান্ত ছিলেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দেখিয়েছে জ্বরে আক্রান্ত অবস্থায় দাঁড়িয়ে পেশাব করলে অনেক রোগের জীবাণু বেরিয়ে যায়। মাঝে মাঝে এই নিয়ত করে নেওয়া, জ্বরের সময় দাঁড়িয়ে পেশাব করবেন এই নিয়তে, যে মুহাদ্দিসিনদের ব্যাখ্যা দিয়েছে যে রোগ বেরিয়ে যাবে, ইনশাআল্লাহ নিয়ম ঠিক থাকলে অনেক রোগ বেরিয়ে যাবে, অ্যান্টিবায়োটিকের আগে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত অনুযায়ী আমল করতে হবে। তাই বলে এটাকে সুন্নাত বলবেন না, এটা তো রোজার অবস্থায় আপনি না বসতে পারেন না, তখন বলতে চাইছে ঠিক আছে দাঁড়িয়ে ওজনের কারণে হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো বসে পেশাব পায়খানা করা, এটা ওদের আশা ছিল। তো বলতেছে যে ওহদ পাহাড় যদি আপনি স্বর্ণ বানিয়ে, সাফা পাহাড় আমরা ইমান দিয়ে হুজুর দোয়া করলেন, ফাআতা জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন ইন্না রাব্বাকা ইউকরিউকা সালাম, আপনার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আর আল্লাহ সালাম পাঠিয়েছেন। আল্লাহ কার কাছে সালাম পাঠিয়েছেন? জনাব রাসূলুল্লাহ। আল্লাহ প্রত্যেক জান্নাতীর কাছে আল্লাহ পাক সালাম পাঠান এবং আল্লাহ পাক চিঠি লিখেন, জান্নাতীদের কাছে চিঠি পাঠান। সেই চিঠি যে কেমন হবে আল্লাহ চিঠি পাঠাবেন, আল্লাহ দাওয়াত দিবেন শুক্রবারে আসো আমার দাওয়াত। এই কেউ যদি আল্লাহর মহব্বতে এগুলো চিন্তা করে, আমি দুনিয়ার নোংরামির পিছনে পড়ে যাবে, বলে যে আপনার সালাম পাঠিয়ে বললেন ওয়াকুল লাকা ইন শিতা উসবিহু লাহুম সাফা যাহাব, আপনি যদি চান এদের জন্য আমি সাফা পাহাড়িকে স্বর্ণ বানিয়ে দেব। আল্লাহর জন্য বানানো কোনো কঠিন করে? দুনিয়াতে যত স্বর্ণ আছে এগুলো কে বানিয়েছে? আল্লাহ। আই মুহাম্মদ এরা যদি চায় আমি সাফা পাহাড়কে স্বর্ণের বানিয়ে দেব, ঠিক আছে বানিয়ে দেব আমি। মানে এর পূর্ব আমি অনেক এই সকল দাবি পূরণ করেছি, অনেক করেছি, সিরাতের আলোচনা আসবে, অনেক করেছি, কিন্তু আল্লাহ পাক বলতেছেন আমি সাফা পাহাড়িকে স্বর্ণ বানানোর পরে ফামাল কাফারা মিনহুম আযাবতুহু আযাবান লা উআযযিবু আহাদান মিনাল আলামিন, সাফা পাহাড়কে স্বর্ণ বানানোর পরে এর পরে যদি ইসলাম না আনে, কুফরি করে, তো আমি এমন আযাব পাঠাবো দুনিয়াতে কারো উপরে এরকম আযাব আজ পূর্বে আমি পাঠাই, কঠোর আযাব স্বর্ণ বানাবো, ঈমান না আনলে কিন্তু আমি এমন আযাব পাঠাবো, এমন শাস্তি পাঠাবো দুনিয়ার জীবনে কারো উপরে এরকম শাস্তি আমি পাঠাইনি, সেটা পাঠাবে জন্য। এবার আপনি বলেন কোনটা করব? দ্বিতীয় ওয়াইন শিতা ফাতাহতু লাহুম বাবা তাওবাত ওয়া রাহমা, আর আপনি যদি চান আমি তাদের জন্য তওবার দুয়ার খোলা রাখলাম আর রাহমতের দুয়ার খোলা রাখলাম। কোনটা চান? এক করো সাফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিব, সাথে সাথে এটাও যে ঈমান না আনলে কঠিন আযাব পাঠাবো, এই আযাবকে নিয়ে আযাব পাঠাই। এক। দ্বিতীয় হলো আপনি যদি চান আমি তাদের জন্য তওবা এবং আমার দয়া দুয়ার আমি খুলে রাখবো তাদের মৃত্যু পর্যন্ত। আপনি কোনটা চান? তারা তো অবুঝ বাচ্চা অনেক কিছু চায়। অবুঝ বাচ্চা আগুন চায় মায়ের কাছে, মাসিস চায় মায়ের কাছে, হ্যাঁ পানি খাওয়ার জন্য গ্লাস চায়, মা গ্লাস দেয় না, স্টুডেন্টটা দেয়, কাছেরটা দেয়, সামনে তো বাচ্চার হাত কাটা যাবে। অবুঝ বাচ্চা অনেক কিছু চায়,
অবুঝ বান্দারা অনেক কিছু চায়, তিনি যিনি জানেন তিনি কি দিবেন বলেন? কোনদিন দিবেন না, কানলেও দিবেন না, কানলেও দিবেন না। আল্লাহ নবী তো সব বুঝতে পারতেছেন। আল্লাহ নবী বললেন ক্বালা বাল তাওবাত তাওবাতু ওয়া রাহমা, ওয়াল্লাহ আমি আমার উম্মতের জন্য আপনার কাছে রহমতের দুয়ার চাচ্ছি আর দয়ার দুয়ার চাচ্ছি। আল্লাহ আল্লাহ বলেন ঠিক আছে, আমি রহমতের দুয়ার দান করলাম। এত বৃহত্তম রহমতের দুয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এত বৃহত্তম দরজা আল্লাহ বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে একটা অতি ছোট আরোহণের মাঝে সওয়ার হয়ে যদি কেউ চলতে থাকে শত বছর পার করার পরেও সেই দুয়ারে পরিধি পার করতে পারবে না। তওবার দুয়ার আল্লাহ এমন বানিয়েছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তওবার দুয়ার খোলা রেখেছেন। এইজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা প্রতিদিন তওবা করো, রাতের বেলায় তওবা ইস্তিগফার করে ঘুমাবা, সকাল বেলায় তওবা ইস্তিগফার করে সকাল শুরু করবা। হুজুরের শাহ ফরমান আল্লাহর কুদরতি হাত আল্লাহ এভাবে সম্প্রসারিত করে রাখেন, ও রাতের গুনাহগাররা তওবা করো, আমি তোমার সব গুনাহ maaf করে দেব। ও দিনের গুনাহগাররা তওবা করো, আমি তোমার তওবা maaf করে দেব। আলা মুস্তাগফির ফাগফির, আসা কোন তওবাকারী তওবা করো। শেষ রাতে উঠতে না পারলে শোয়ার পূর্বে 2 রাকাত পড়ে নাও, তাও না পারলে এশার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার, দেখবেন যে আল্লাহ পাক সব গুনাহ maaf করে দেবেন। আর এই দুনিয়ার বুকে অনেক বড় একটা নিয়ামত হলো আল্লাহ নবীর ওয়ারিসিনরা। আল্লাহ নবীর ওয়ারিসিন, আল্লাহ ওয়ালা উলামা হাক্কানি রাব্বানি, এত বড় নিয়ামত। এক এক বুজুর্গের পায়ের নিচে, আমার মুরব্বিরা বলেন এক এক বুজুর্গের পায়ের নিচে শত নয় হাজার ফিতনাকে আল্লাহ দাফন করে রাখে। এজন্য আল্লাহ ওয়ালা এবং বুজুর্গানের দিন হায়াতুত তাইয়্যিবা দোয়া করা দরকার। আমি এই মুহূর্তে জানতে পারলাম আমার উস্তাদ আমার হোসেন ছোটবেলায় এক একটা মুহূর্তে যিনি তারবিয়াত করেছেন আমাদেরকে। আমি তখন এই দাওয়ার রুমে, তখন দাওয়ার রুম ছিল না, এই রুমে আমার থাকতাম। আমার উস্তাদ আমার হোসেন যার আদেশে উনি আদেশ করেন নাই, পরামর্শ দিয়েছেন, যার পরামর্শকে আমি আদেশ মনে করি আমি 15 বছর যেখানে খেতাবত করেছি এবং আমার একটা সুন্দর পরিবেশ ছিল, ওনার আদেশ আমি ছেড়ে চলে আসছি অনেক লোককে কষ্ট দিয়ে। সেই আমার উস্তাদ মুহতারাম বলেছেন যে নিয়ামতুল্লাহ এই মিম্বার হলো হাফেজ জুজার আর শামসুল ফরিদপুরের আমানত। এখানে তুমি আসলে তোমার আমলের উপকার হবে, তোমার ব্যক্তিগত জীবনের তোমার তারবিয়ত হবে। এই নিসবতে তুমি আসো, তুমি না করো না। সে আমার উস্তাদ ইসমাইল আব্দুল ইরশাদ আহমদ বারকাত অসুস্থ, আমি শুনেছি। আসেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই নিয়ামতের ছায়া দীর্ঘদিন যেন আমাদের উপর রেখে আমাদের সবাইকে আল্লাহ